আমাদের এই কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করতে হবে জমির ধানগুলো, ধানের এগুলো আগাছা। এই আগাছাগুলো তো জমির যে খাদ্য থাকে এই খাদ্য ধানের জন্য দেওয়া হয়, কিন্তু আগাছাগুলো সেই খাদ্যে ভাগ বসায়। এই কারণে ধানের উৎপাদন কমে যায়, ধানের শক্তি কমে যায় এই আগাছাগুলোর জন্য। এই আগাছাগুলো আসলে আগাছানাশক অনেক ঔষধ আমাদের বাজারে এসেছে, যে ওষুধগুলো দিলে আগাছা কমে, কিন্তু আগাছাগুলোও এখন অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, যে কারণে আর আগাছা কাজ, এই ওষুধগুলো কাজ করে না, বালাইনাশক আর কাজ করে না। এ কারণে যে জমির অবস্থা দেখতে পাচ্ছেন অনেক জঙ্গলের মতো হয়ে গেছে ঘাসের। এই জন্য আমাদের এগুলো তুলে দিতে হচ্ছে আগাছাগুলো। আসলে এখন বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে, আমরা উন্নত জীবনযাপন করতেছি, নিজের কাজ নিজে করতেছি আমরা। এখন শ্রমিক পাওয়া মুশকিল, যার যার জমি এখন তাকে নিজেই কাজ করতে হয়। এখন আর মাঠে শ্রমিক পাওয়া যায় না বললেই চলে। এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আমরা এখন এই কাদার নিচে ঢুকিয়ে দিব। এইগুলো দিলাম, দিয়ে এদেরকে কাদা দেয় বন্ধ করে দিলাম, দিয়ে এগুলো এখন আবার জৈব সারে পরিণত হবে। আসলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধানের মতো দেখতে, এই যে এটা, এই যে দেখেন, এইটা আর এটা একই জিনিস, এইটা একই জিনিস, একই জিনিস দেখেন, কিন্তু এটা হলো আগাছা, এটা যে আলাদা, এটা বোঝাটাই আসল জিনিস। হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতার বিষয় আছে। আর এটার নাম হচ্ছে জুয়ান কানা, এটার নাম হচ্ছে জুয়ান কানা, স্থানীয়ভাবে গ্রাম অঞ্চলে জুয়ান কানা বলে। এটা আসলে বৈজ্ঞানিক নাম কি এটা আমরা জানি না সঠিক, আগাছা নামে পরিচিত, হয়তো অন্য নাম থাকতে পারে। তো এই জুয়ান কানা নামকরণ করেছে গ্রামের মানুষ। আসলে কীভাবে দেখেন, যে এটা জুয়ান মানে আমাদের এলাকায় ইয়ং যারা, ইয়ং মানুষকে জুয়ান বলে, এটা গ্রামের মানুষ জুয়ান বলে। তো জুয়ান মানুষ যারা ইয়ং মানুষ তারাও চিনতে পারে না সঠিকভাবে, তো জুয়ান মানুষও কানা হয়ে যায়, মানে অন্ধ হয়ে যায়, এই কারণে নাম রাখছে জুয়ান কানা। তো দেখেন এই ঘাসটা ধানের মতোই। তো এইগুলো আমরা মুড়ে আবার সেই মাটির নিচে ঢুকিয়ে দিব, যাতে পচে যায়, পচে সার তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন এই অনেক ঘাস হয়ে গেছে। আমরা বালাইনাশক দিয়েছিলাম, কিন্তু বালাইনাশক কাজ করে নাই। কেন কাজ করে নাই এটা আসলে প্রশ্ন কার কাছে করব, সেই পথ আসলে সাধারণ কৃষকের নাই। সাধারণ কৃষক কার কাছে গিয়ে প্রশ্ন করবে যে আমাদের বালাইনাশক কাজ করলো না কেন? আমরা যারা সাধারণ কৃষক আছি, আসলে অনেকেই বলে থাকে কৃষক বাংলাদেশের প্রাণ, কিন্তু কোথায় সেই প্রাণ? আমাদের দেখার মতো, বলার মতো কোনো মাধ্যম নাই। এগুলো টাকা দিয়ে ঔষধ, কীটনাশক সবগুলোই দেওয়া হয়েছে, তারপরেও আমাদের এই ঘাসগুলো জন্মাচ্ছে। আমরা আগে জোঁক পড়তাম, জোঁক গল্প পড়ছিলাম ছোটো থাকতে, কোনো হাই স্কুলে না প্রাইমারিতে মনে আছে। সেই জোঁক গল্পের মতো এখন আমাদের ডাঁশ আছে, ডাঁশ, জোঁক, অনেক কিছু অ্যাড হয়েছে। ডাঁশটা কি? ডাঁশ মানে এটা বড় মাছি, বড় মাছিকে ডাঁশ বলে। তো ওটা আপনাদেরকে যে পিঠে এখনই একটা কামড় দিয়ে চলে গেল। আসলে আপনি যেটা বললেন শাইখ সিরাজ বা আরও যারা কৃষকের বন্ধু আছে, আসলে সবাই তো ব্যবসা করে, ব্যবসা ছাড়া তো কেউ নাই, সবাই বিজনেস নিয়ে আসে। কিন্তু সাধারণ কৃষক গরিবই, বাংলার কৃষক সবসময় গরিব। আমরা চীন জাপানের সাথে তুলনা করি, আমরা সবাই নিজের কাজ নিজে করি, কিন্তু আদতে আমরা সবাই গরিব। বাংলাদেশের কৃষকই একমাত্র গরিব। উন্নত দেশের কৃষকরা ধনী হয়, সবচেয়ে ধনী হয়, কিন্তু আমাদের বাংলাদেশের কৃষককে বলা হয় খ্যাত, মানে সবচেয়ে দুর্বল বা নিম্ন শ্রেণী বোঝানো হয় কৃষককে। না না, কৃষক হচ্ছে বাংলাদেশের ব্যাকবোন, ওরা অর্থনীতিকে সচল রাখছে। সচল কেমনি রাখবে? আমরা তো এই যে ধানগুলো যে চাষ করতেছি, এই ধান এইবার দেখা যাচ্ছে যে ধান লাগানো বা বিক্রি সব সমান সমান, অনেক সময় লস হয়ে যায়। আবার কোনো কৃষক আছে, যেমন এবার আমরা আলু আবাদ করেছি, আলুতে তো আমরা লাভবান কই তেমন হয়েছি, আলু
বিক্রি করতে গিয়ে বিক্রি হয় না, কিন্তু আবার আমরা আলু কিনতে গিয়ে আলু পাই না, তাহলে বিক্রি করতে যে আমরা সে বিক্রি করতে পারি না আলুগুলো, তাহলে সেইগুলো ব্যবস্থা তো নিতে হবে সরকারকে। আবার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা এই নিয়ে গিয়ে কম দামে নিয়ে গিয়ে মজুত করতেছে, যার কারণে বাজারে দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা বিক্রি করতে গেলে বিক্রি করতে পারি না। মানুষ এই কৃষিকাজ ছেড়ে দিয়ে দেশের বাইরে বা অন্য পেশায় নিয়োজিত হয়ে গেছে, শুধু একটাই কারণ, কৃষিতে কোনো লাভ নেই। সবাই এক কথায় বলে কৃষিতে লাভ নাই। লাভ আছে কি নাই এটা বুঝতে গেলে আসলে কৃষিতে মাঠে নামতে হবে, কৃষিকাজ করতে হবে, এবং এটা দেখার জন্য আসলে আমাদের কেউ নাই। সবাই শুধু গল্প, এবং সবাই এটা নিয়ে ব্যবসা করে, শুধু ব্যবসা, সবাই ব্যবসার চিন্তা করে। আপনি তো জবও করেন, তো জবের পাশাপাশি এই যে কৃষি উদ্যোক্তা হলেন, এই কৃষি উদ্যোক্তা হওয়ার পিছনে আপনার যে গল্পটা সেটা একটু বলবেন আমাদেরকে। তো যেটা বলছিলাম যে কেন আমরা কৃষি উদ্যোক্তাতে আমি আসলাম, আসলে আমাদের জমি আবাদ করার রেকর্ড আমাদের কারো নাই, আত্মীয় স্বজন বেশিরভাগ চাকরি করে। তো অনেকে অনেক কথা বলে যে কৃষিতে লস হয়, জমি নিতে চায় না, বা যারা জমি নেয় তাদের লাভ হয় না। তো কেন লাভ হয় না ওটা দেখার জন্য আসলে আমি 1 বছর হলো কৃষিতে ঢুকছি, এবং আমি দেখতেছি আসলে কেন লাভ হয় না। বাংলাদেশের বাজারজাত অবস্থাটা খুবই খারাপ, খুবই দুর্বল, এবং মধ্যস্থক যারা আছে, মধ্যস্থকারী, এদের জন্য আসলে মানুষের কৃষক সবসময় অসহায়। একটা ফলন জমিতে একটা কিছু ফলায় সেটা বিক্রি করবে সেই জায়গা নেই, এবং বিক্রি করতে গেলে সে সঠিক বাজার পায় না, সঠিক দাম পায় না। এই কারণে আসলে কৃষকরা সবসময় অবহেলিত, এবং এই কারণে কৃষকরা সবসময় লসে থাকে। যে জিনিস আপনার এই যে আলু বিক্রি করা হলো 400 টাকা বা 300 টাকা মন আলু বিক্রি হচ্ছে, এটা যদি বিশ্বাস না হয় এখন আমাদের হাটে যেতে হবে, হাটে গিয়ে দেখেন 350-400 টাকা মন আলু বিক্রি হচ্ছে। আবার যেটা একটু ভালো আলু হয়তো 700, 600, 650, 700 টাকা বিক্রি হচ্ছে। এই আলুটাই কি ওখানে বিক্রি করার পরে স্থানীয় কাঁচা বাজারে গিয়ে দেখা যাচ্ছে যে ওটা 1000-1200 টাকা মন তারা বিক্রি করছে। আবার ঢাকা শহরে গেলে দেখা যাচ্ছে আরও বেশি হচ্ছে। কেন এটা হয়? কৃষকরা তো দাম পায় না, তাহলে লাভটা কার হয়? তো আপনি যখন এই জমিতে কাজ করতে আসেন তখন আপনাদের খাওয়া দাওয়াটা কিভাবে করেন? আসলে খাওয়া দাওয়া আমাদের জমিতে যখন আসি আমাদের খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ থাকে। আমরা হয়তো বাড়ি থেকে খাবার অনেক সময় বেঁধে নিয়ে আসা হয়, নাহলে বাড়ির কাছে হলে বাড়িতে গিয়ে খাবার হয়, বা মাঠে অনেক সময় কেউ গিয়ে খাবার নিয়ে আসে। কিন্তু আমরা আসলে বাড়িতে গিয়েই খাবার খেয়ে আসলাম, যেহেতু আমাদের বাড়ির কাছে। যে আমরা যে কৃষক যে ফসল ফলাই দাম পাওয়ার আশায় সবচেয়ে ভালো যেটা ফসল, সবচেয়ে ভালো যে জিনিস সেটা কিন্তু আমরা বিক্রি করে দিই, সেই জিনিসটাই বিক্রি করে দেওয়া হয়। আর যেটা পচা বা রিজেক্ট মাল সেইগুলো আসলে কৃষকরা রেখে দেয় তাদের খাওয়ার জন্য। ভালো জিনিস কখনো কৃষকরা খেতে পারে না, শুধু 2 টাকা লাভের জন্য, কিন্তু তারপরেও কৃষক লাভ পাচ্ছে না। আসলে এটা বলতে গেলে মনে হবে যে অতিরিক্ত বলা হলো, কিন্তু আসলে এটা বিশ্বাস করতে হলে জমিতে আসতে হবে। এবং কেন লাভে আসতেছে না কৃষক, এই জিনিসটা নিয়ে কেউ গবেষণা করে না, বা এই জিনিসটা নিয়ে কেউ আলোচনা করে না, বা এই জিনিসটার কোনো সমাধান কেউ দেয় না। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। আমরা দেখালাম আমাদের কি কষ্টের কৃষিকাজ। তো দেখতে পাচ্ছেন সবাই বালাইনাশক নিয়ে ব্যস্ত, কথা বলারও সময় নাই। তো আমাদের ভিডিও কষ্ট করে আপনাদের দেখার জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আর সবার জন্য ভালোবাসা। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।